আসসালামু আলাইকুম। আজকে আমাদের আলোচনার বিষয় এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। এই এন্ডোপ্লাজমিক রেটিকুলাম সর্বপ্রথম 1945 সালে ক্লিট পোটার অ্যালবার্ট ক্লদ এবং আর্নেস্ট এফ পুলাম আবিষ্কার করেন। এন্ডোপ্লাজমিক রেটিকুলাম হচ্ছে এ কনভলুট মেমব্রেনাস নেটওয়ার্ক ইন দ্য সাইটোপ্লাজম ইজ কল্ড এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। কনভলুট এর মানে হচ্ছে জটিল বা পেঁচানো, মেমব্রেনাস মানে ঝিল্লিযুক্ত, অর্থাৎ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম হচ্ছে সাইটোপ্লাজমে একটি ঝিল্লিযুক্ত জটিল বা পেঁচানো নেটওয়ার্ক। এন্ডোপ্লাজমিক রেটিকুলামের লোকেশনটা হচ্ছে সাইটোপ্লাজমের মধ্যে এবং নিউক্লিয়াসের চারপাশে, অর্থাৎ এন্ডোপ্লাজমিক রেটিকুলামকে সাইটোপ্লাজমের মধ্যে নিউক্লিয়াসের চারপাশে দেখা যায়। এই এন্ডোপ্লাজমিক রেটিকুলামকে সংক্ষেপে ইআর দ্বারা প্রকাশ করা হয়। ইআরের স্ট্রাকচারও অনেকটা মজার। এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থাকে নিউক্লিয়াসের চারপাশে। এটা যদি নিউক্লিয়াস হয় তবে এর চারপাশে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম এইভাবে থাকে। এন্ডোপ্লাজমিক রেটিকুলামের নলাকার জায়গাকে বলা হয় সিস্টেন্স, আর এর নলাকার জায়গার ভিতরে ফাঁকা স্থানকে বলা হয় লুমেন। এন্ডোপ্লাজমিক রেটিকুলামের কম্পোজিশনের কথা বলতে গেলে এতে প্রধান রাসায়নিক উপাদান হচ্ছে প্রোটিন, যেটা কিনা 60 থেকে 70 ভাগ, আর থাকে লিপিড, যেটা 30 থেকে 40 ভাগ। এতে প্রায় 15 ধরনের এনজাইম পাওয়া যায়। এন্ডোপ্লাজমিক রেটিকুলাম দুই ভাগে ডিভাইডেড: স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম বা SER এবং রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম বা RER। রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম এবং স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলামের মধ্যে যে মেন ডিফারেন্সটা তা হলো রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলামের গায়ে অসংখ্য রাইবোজোম যুক্ত আছে, আর স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলামে কোনো রাইবোজোম নেই। এছাড়াও বলা যায় রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম ব্রাঞ্চিং বা শাখান্বিত, আর স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলামে কোনো শাখা নেই। রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম আর স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলামের ফাংশন বা কাজও ভিন্ন ভিন্ন। প্রথমে যদি রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলামের কথা বলি তো ফাংশনস অফ রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। প্রথমে বলা যায় প্রোটিন সিনথেসিস। মানে রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলামে থাকা প্রোটিন ফ্যাক্টরি অর্থাৎ রাইবোজোম প্রোটিন তৈরি করে, বিশেষ করে এনজাইম, হরমোন এবং মেমব্রেনাস প্রোটিন। তারপর বলতে পারি প্রোটিন ফোল্ডিং এন্ড মডিফিকেশন। অর্থাৎ প্রোটিন সিনথেসিসের মাধ্যমে তৈরি হওয়া নতুন প্রোটিনকে বাস করে সঠিক আকার দেয় এবং কিছু প্রোটিনের শর্করা যুক্ত করে গ্লাইকোজেন তৈরি করে। এরপর বলতে পারি প্রোটিন ট্রান্সপোর্ট। মানে তৈরি হওয়া প্রোটিন ছোট ভ্যাসিকলের মাধ্যমে গোলজি বডির দিকে পাঠায়, সেখান থেকে এটি আরও মডিফিকেশন হয়। এই বিষয়টা আমরা গোলজি বডি পড়ার সময় ডিটেলসে পড়ব। তারপর আমরা যা বলতে পারি তা হলো মেমব্রেন প্রোডাকশন। সেল মেমব্রেন এবং অন্যান্য মেমব্রেনের জন্য প্রোটিন এবং লিপিড সরবরাহ করে এই রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। এখন যদি স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলামের কথা বলি তো ফাংশনস অফ স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। প্রথমে বলতে পারি লিপিড and steroid সিনথেসিস। কোষের মেমব্রেন তৈরির জন্য ফসফোলিপিড এবং কোলেস্টেরল উৎপন্ন করে। এছাড়াও বিভিন্ন স্টেরয়েড হরমোন যেমন টেস্টোস্টেরন, ইস্ট্রোজেন উৎপন্ন করে। তারপর আমরা বলতে পারি ডিটক্সিফিকেশন, অর্থাৎ টক্সিক পদার্থগুলোকে ধ্বংস করে বিশেষ করে লিভার এবং কিডনির কোষগুলোর এন্ডোপ্লাজমিক রেটিকুলামের জন্য এই কাজটি অনেক বেশি গুরুত্বপূর্ণ। তারপর আমরা বলতে পারি ক্যালসিয়াম আয়ন স্টোরেজ অ্যান্ড রিলিজ।
আমাদের দেহের মাসল কন্ট্রাকশনের জন্য প্রয়োজনীয় আয়ন সংরক্ষণ করে এবং নার্ভাস সিগন্যাল পরিচালনা করে এই স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। তারপর বলতে পারি গ্লাইকোজেন মেটাবলিজম, অর্থাৎ লিভার সেলের গ্লাইকোজেনকে গ্লুকোজে রূপান্তর করে শক্তি সরবরাহ করে স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। তো মোটামুটি এ হচ্ছে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। এছাড়াও নোট করার সময় সাহায্যের জন্য তোমরা আমাদের ওয়েবসাইটে ভিজিট করতে পারো। ওয়েবসাইট লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। আল্লাহ হাফেজ।